জয় মাতারা, জয় গুরুবাম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সতনাম বাহিগুরু, সতনাম বাহিগুরু। আজকে আমি আপনাদের জন্য একটি মহা শক্তিশালী বশীকরণের প্রয়োগ বিধি নিয়ে আসতে চলেছি। তো আপনারা দেখছেন আমার শিব শক্তি ৭ ইউটিউব চ্যানেল। তো আজকে যে বশীকরণটি আমি দেব কবচের মাধ্যমে, এই মাদলির মাধ্যমে আপনার মনের মানুষকে আপনি বশ করতে পারবেন বাড়িতে বসে বসে। এমনই আজকে গুরু বিদ্যা আমি প্রয়োগ দিতে চলেছি। তো কিভাবে আপনারা কাজটি করবেন আমি সম্পূর্ণ নিয়ম প্রয়োগ বিধি বলে দিচ্ছি। এটা বাড়িতে বসে বসে আপনারা কাজ করতে পারবেন, কোথাও যেতে হবে না, যদি সঠিক নিয়ম সহকারে করতে পারেন। আর আমার শিবশক্তি ৭ ইউটিউব চ্যানেলটা স্কিপ না করে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বিষয়টা হচ্ছে কিভাবে কাজ করবেন। শ্বেত অপরাজিতার মূল, শ্বেত আকুন্দার মূল, শ্বেত জলবিছুটি গাছের মূল, আর শ্বেত লজ্জাবতী গাছের মূল, আর কনক চাপা ধুতুরা গাছের মূল। এই ৫ গাছের মূল আপনাকে সংগ্রহ করতে হবে শনি ও মঙ্গলবারে। সংগ্রহ করে নেওয়ার পরে তারপরে আপনাকে ভূজ্যপত্র নিয়ে আসতে হবে। এই ভূজ্যপত্রে মা কালীর চরণের পুজো দেওয়া আলতা দিয়ে ডালিম গাছের কলম শুরু করে বানিয়ে লিখতে হবে কাম দেবের দহাই অমুক অমুকের সঙ্গে অতি শীঘ্রই বশভূতা হয় বা বশ হয়। লিখলেন দহাই কামদেবের, দহাই কামদেবের, দহাই কামদেবের, দহাই দহাই কামরূপ কামাক্ষার দহাই, দহাই গুরু ওস্তাতের দহাই। এই মন্ত্রটি আপনি একবার লিখবেন কাম দেবের দহাই অমুক অমুকের সঙ্গে অতি শীঘ্রই বশভূতা হয়। দহাই কামদেবের দহাই, দহাই কামদেবের দহাই, দহাই কামদেবের দহাই, দহাই কামরূপ কামাক্ষার দহাই, দহাই গুরু ওস্তাতের দহাই। কামদেবের দহাইটা ৩ বার লিখবেন, আর কামরূপ কামাক্ষার দহাই একবার লিখবেন, আর গুরু ওস্তাতের দহাই একবার লিখবেন। লিখে নেওয়ার পরে কি করবেন, এই ভূজ্যপত্রে লিখেছেন প্রথম যেটা আপনি শ্বেত অপরাজিতা গাছের মূল নিয়ে আসলেন, শ্বেত আকুন্দা গাছের মূল নিয়ে আসলেন, শ্বেত অপরাজিতা গাছের মূল নিয়ে আসলেন, শ্বেত জল বিচ্যুতি গাছের মূল নিয়ে আসলেন, আর কনক চাপা ধুতুরা গাছের মূল নিয়ে আসলেন। মানে ফুলের উপরে ফুল হয় ধুতুরা গাছ, সেই গাছের মূল নিয়ে আসলেন। নিয়ে এসে ৫টি মূলকে আপনি কি করবেন, গঙ্গা জল কাঁচা দুধ দিয়ে ধুয়ে শোধন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আপনি সেই ৫ মূলটি দিয়ে দিলেন ভূজ্যপত্রে, যেটা লিখেছেন কামদেবের দহাই অমুক অমুকের সঙ্গে অতি শীঘ্রই মেল হয়, দহাই কামদেবের দহাই, কামদেবের দহাই, কামদেবের দহাই, কামাক্ষার দহাই, গুরুস্তাতের দহাই। এখানে লিখে নিলেন। যদি যাকে বশ করেন তার যদি কোনো একটু বস্ত্র পান দিলে অতি শীঘ্রই বশভূতা হবে, আর যদি না পান তাও হবে। তারপরে কি করবেন, দেবদেবতা স্থানে বসবেন, বসে ধূপকাঠি মোমবাতি আগরবাতি সব কিছু জ্বালাবেন। জ্বালিয়ে সেই দেবদেবতার কাছে আপনার প্রার্থনা করবেন এবং আপনার গুরু মন্ত্র জপ করে নেবেন। যেই দীক্ষিত আছেন, যেই গুরুর দীক্ষিত আছেন সেই গুরুর মন্ত্রটি জপে নেবেন। জপে নেওয়ার পরে আপনি কি করবেন, ওখানে মানে দেবদেবতার স্থানে পায়ে চরণে ধুলো কি সিঁদুর কি ফুল টুল দিয়ে দিলেন। দিয়ে এবার ফোল্ড করে ভালো করে আপনি এই কবচের মধ্যে মানে দম বন্ধ করে প্রবেশ করিয়ে নিলেন। প্রবেশ করিয়ে নেওয়ার পরে এই কবচটি কী করবেন, সাদা ধাগা, লাল ধাগা, কালো ধাগা ৩টাকে পেঁচাবেন। পেঁচিয়ে আপনি কবচটি ধারণ করবেন। পুরুষ হলে ডান হাতে, নারী হলে বাঁ হাতে। এটা ধারণ করবেন। তারপরে দেখবেন উনি যেখানেই থাকুক না কেন আপনার জন্য ছটপট ছটপট করবে। আমি সত্যবিদ্যা দিলাম, মা মনসার নামে দিব্যি খেয়ে বলছি, সত্যটাই দিলাম, কিন্তু আপনারা সঠিক নিয়ম
ভাবে করতে পারছেন না বলে আপনাদের কাজ হচ্ছে না। 100 জনের মধ্যে 90 জনের কাজ হচ্ছে, 10 জনের কাজ হচ্ছে না। তারা কি 10 জন সঠিকভাবে করতে পারছে না তাই। তো যে কোনো বিষয়ের জন্য যদি আপনার কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এ থেকে যে পর্যন্ত আমি কাজ করে থাকি। আর আমি প্রত্যেক শনি ও মঙ্গলবারে চেম্বার করে থাকি জঙ্গিপুর আলেনগর কালীতলায়। প্রত্যেক শনি ও মঙ্গলবার সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি চেম্বারে থাকি। ওর মধ্যে সব কিছু আমি কাজ করি। যারা অনলাইনে মনে করছেন গুরুজি আমি কাজ করাতে চাই, যারা যারা দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তাদের জন্য অনলাইনের মাধ্যমে আমি কাজ করে থাকি। পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট করে সেই জিনিসগুলো আপনার বাড়িতে গিয়ে পৌঁছে যাবে। তো আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না, কাউকে শেয়ার করতে বলবো না, কাউকে লাইকও করতে বলবো না। আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবেন। কারণ কিছু কিছু মানুষ আছে স্বার্থ নিয়ে ভিডিও দেখে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমার দু হাত ভরে আশীর্বাদ, যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও দু হাত ভরে আশীর্বাদ। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে করবেন না, আপনাদের মতো আপনাদের কাছে। কারণ আমার কাছে কথা হলো, গঙ্গা থেকে সমুদ্র থেকে যদি 1 বালতি জল উঠেলেন সে সমুদ্রের কোনো যায় আসে না। আপনার সাবস্ক্রাইব কেটে নিচ্ছেন, আমার কোনো যায় আসছে না, তাও আমি গর্বিত। তো আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা সর্বদা ঈশ্বর মাতার ব্রুবাম শিব পার্বতীর কাছে, মা মনসা দেবীর কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো হোক।